আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন একটি ভ্লগ নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভ্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কয়েকদিন ধরেই চেষ্টা করছি ভিডিওটা আপলোড করার, বাট কোনো না কোনো কারণে ভিডিওটা আপলোড করতেই পারছি না। প্রথমে ফোনে একটু প্রবলেম হলো, তারপরে আবার চলে গেলাম বড় আপুর বাসায়। সেখানে আর সময় পেলাম না ভয়েস ওভার করার। ভাগিনা ভাগিনীদের নিয়ে খুবই ব্যস্ত ছিলাম আর খুব আনন্দের মুহূর্তগুলো কাটিয়েছি, তাই আর ভয়েস ওভার করার সময় পাইনি। আর আমরা তিন বোন একসাথে হলে তো আর কোনো কথাই নেই, সারাক্ষণ আড্ডাবাজি আর খাওয়া দাওয়া এটাই চলতে থাকে আমাদের মধ্যে। আমরা তিন বোন, আর আমরা তিন বোনের মধ্যে আমি কিন্তু মেজো, আর আমার ছোট বোন আছে আর বড় বোন। আমার বড় বোনের কিন্তু কোনো তুলনাই হয় না। আমার মনে হয় প্রত্যেকটা বড় বোনই এত লক্ষ্মী আর এত মায়াবতী হয়ে থাকে। আমাদের কিন্তু অনেক আদর করে, আর কি রেখে কি করবে সেটাও নিজেও জানে না। আমার মায়ের মতো যদি পৃথিবীতে আরেকটা ব্যক্তি থেকে থাকে সেটা আমার বড় বোন, আমার কলিজার বড় আপু। ছোটটাকেও খুব ভালোবাসি, তবে ও প্রচণ্ড রাগী। ও শুধু রাগ করে, তাতে কি, বোন তো বোনই হয়। ওকে কিন্তু আমরা সবাই খুব আদর করি, আর এই আদরেই কিন্তু ও বাদর হয়ে যাচ্ছে। আমার মনে হয় এই পৃথিবীতে যার বোন নেই তার মতো কষ্ট আসলে আর কারোই নেই, কারণ আমাদের বোন আছে। আমরা বুঝি যে বোনটা থাকা যে কতটা গুরুত্বপূর্ণ। নিজের সুখ দুঃখের কথা, যত ভালো লাগা খারাপ লাগা সবকিছু শেয়ার করা যায়, সবকিছু আবদার করা যায়। আর এই বোনটা কিন্তু আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত আমার মনে হয়। যাই হোক, সবকিছু পেয়ে আলহামদুলিল্লাহ। আর এত কথা বললাম আর বলতেই ভুলে গেছি, আমার কিন্তু একটা ভাইও আছে। আমাদের তিন বোনের ছোট আমার ভাই। আমার ছোট ভাইটা কিন্তু আমাদের থেকে সম্পূর্ণই আলাদা। নিলয় কিন্তু খুবই চুপচাপ আর একদমই চঞ্চল না, আমরা কিন্তু অনেক চঞ্চল। আমার জায়েরা কিন্তু মাঝে মাঝেই দুষ্টুমি করে যে তোরাই ভাই, তোর ভাইটাই বোন, মানে এতটাই লাজুক কি বলবো। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। আমার মা সব সময় গর্ব করে বলতো, আমার সন্তানদের মতো কোনো সন্তান হয় না। আমার সন্তানদের আমি ঠিক মতো মানুষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর আমার মাই এখন পৃথিবীতে নেই। আমার ভাইটা কিন্তু আমার মাকে ভীষণ ভালোবাসতেন আর এখনো খুব ভালোবাসে। আমাদের থেকেও কিন্তু ওর বেশি কষ্ট হচ্ছে মাকে ছাড়া। সবাই আমার ভাই আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সব সময় একসাথে থাকতে পারি, খুব ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। মোটামুটি সবাই কোরবানির গরুর ভুঁড়ি প্রসেসিং করে আপলোড করে ফেলেছেন। আমিও কিন্তু অনেকদিন আগেই প্রসেসিং করেছি, বাট ফোনের একটু প্রবলেম, তার মধ্যে ভয়েস ওভার করতে দেরি হয়ে গেছে, এর জন্য আর আপলোড করতে পারছিলাম না। আজকে ইনশাল্লাহ আপলোড করব। যাই হোক, ভুঁড়িগুলো আমি প্রসেসিং করার জন্য প্রথমে আমি গরম পানি করে নিয়েছি। আমি আগে থেকে ভুঁড়িগুলো ছোট ছোট পিস করে নিয়েছিলাম, আর ওই ভুঁড়িগুলো বলক তোলা গরম পানিতে আমি একটা একটা করে ভিজিয়ে চামচের সাহায্যে আমি আর মিম একসাথে দুজনে চেয়েছে পরিষ্কার করে নিয়েছি এক এক করে। আর এভাবে গরম পানি দিয়ে কিন্তু ভুঁড়ি পরিষ্কার করলে ভুঁড়ি খুব পরিষ্কার হয় এবং খেতেও মজা লাগে। চুন দিয়ে করলে পরিষ্কার হয়, তবে খেতে আমার কাছে মনে হয় গরম পানিরটাই বেশি মজা। যাই হোক, ভুঁড়িগুলো পরিষ্কার করে ফেলেছি এক এক করে। তারপর যে চিকন চিকন নাড়িগুলো ছিল ওগুলো আমি আর আমার বড় ভাবি ঈদের দিনই ছুরি দিয়ে কেটে কেটে সুন্দর করে ফ্রেশ করে এনেছিলাম। ওগুলা জাস্ট একটা গরম পানি দিয়ে বলক দিয়ে নামিয়ে নিয়েছিলাম। কিছুক্ষণ ঝরিয়ে রাখার পর ওগুলা চেয়েছে পিস পিস করে কেটে নিয়েছি। আর মোটা ভুঁড়িগুলো আমি ভালো করে চেয়েছে পরিষ্কার করে নর্মাল পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি। তারপর গরম পানি দিয়ে আবার দুইটা বলক দিয়ে নামিয়ে ঝরিয়ে রেখেছিলাম। এরপর আমি ভুঁড়িগুলো সুন্দর করে চেয়েছে পরিষ্কার করে আবারও ছোট ছোট পিস করে আমি বক্সে করে রেখে দিয়েছি। আর আমি 3টা বক্সে রেখেছি। আপনাদের ভাই এই ভুঁড়ি ভাজা খেতে বেশি পছন্দ করে, তো এক একদিন এক একটা নামিয়ে হয়তো ভুনা করব বা একদম ভেজে ফেলবো, যেটা করি আর কি। এর জন্য এরকম করে গুছিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর তারপর গৃহিণীদের তো আর কাজের কোনো শেষ নেই, এক কাজের পর আরেক কাজ তারা নিজে থেকেই রেডি করে ফেলে। রাতে যেহেতু আপনাদের ভাইয়া এসেছিল বাসায়, তো আপনাদের ভাইয়া ফারিস্তার জন্য আর আমার জন্য ফল নিয়ে এসেছে। আমি যেহেতু লটকন পছন্দ করি, আমার জন্য লটকন, আর আমার ফারিস্তা কিন্তু আম খেতে ভীষণ পছন্দ করে, আর ফারিস্তার জন্য আম এনেছে। আম্রপালি আমটা তো ভীষণ মজা, এটা তো আপনারা সবাই জানেন, আর আমার ফারিস্তার কাছেও অনেক বেশি পছন্দের। আর আগে কিছু ফল ছিল, আপেল, মালটা আর অল্প কয়েকটা আম, ওইগুলো আমি এগুলোর সাথে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখেছি। যেহেতু আগে আমি এগুলো ভিজিয়ে রাখিনি, একটা একটা করেই ধুয়ে খাইয়েছিলাম। যাই হোক, এভাবে আমি সবসময় ফলগুলো আনার পর ভিজিয়ে কিছুক্ষণ রেখে তারপরে আমি ফারিস্তাকে
খাওয়াই। আর লটকন কিন্তু আমার ভীষণ পছন্দের একটা ফল, আর লটকনের সিজনে লটকন কিন্তু আপনাদের ভাইয়ার আনতেই হবে, আমি এতটাই পছন্দ করি। আমাদের এই বিক্রমপুরে কিন্তু আমরা এই ফলটাকে লটকন বলে থাকি। আপনারা কোন জেলায় কি নামে বলেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। মাঝে মাঝে ইচ্ছে করে আর ভিডিও আপলোড করব না, যেহেতু ফোনে অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়, আইডিতে প্রবলেম হয়, কপিরাইট ক্লেম হয়, অনেক ধরনের সমস্যা। তারপর আবার কেন জানি মনটা খুব কাঁদে, একটা ভিডিও আপলোড করি, একটু ভয়েস দেই। আসলে আসলে আপনাদের আমি খুব মায়ে পড়ে গিয়েছি, যেহেতু আপনারাও আমাকে খুব ভালোবাসা দেন, আমার ভিডিও দেখেন, এগুলো আমার কাছে ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্ট করেন। যাই হোক, এর জন্য আবারও চলে আসলাম আপনাদের মাঝে, অনেকদিন পরে হলেও একটা ভিডিও আপলোড করেই ফেললাম। সবাই আমার চ্যানেলের পাশে থাকবেন, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এভাবেই আমি ফলগুলো পানি থেকে উঠে ঝরিয়ে রেখেছিলাম, আর ফলগুলোর পানি ঝরে যাওয়ার পর এই খাঁচিগুলোতে করেই আমি সুন্দর শুকনো জায়গায় রেখে দিয়েছি, আর যেগুলো একটু বেশি পেকে গিয়েছিল ওগুলো আমি নর্মাল ফ্রিজে রেখেছি। আজকে আমার সকাল সকাল এত কাজ করার কারণ হচ্ছে, আজকে আমার 3 নাম্বার যা আমার মৌসুমী ভাবি, উনি আজকে আমাদের বিরিয়ানি রান্না করে খাওয়াবেন। দুপুরের যেহেতু রান্না নেই, তাই ভাবলাম ঘরের কাজগুলো আমি শেষ করে ফেলি, তাই ভুঁড়িগুলোও পরিষ্কার করে নিলাম আর ফলগুলোও গুছিয়ে নিলাম। আসলে কেউ ইনভাইট করলে আমার ভালোই লাগে, আমার সব ইম্পর্টেন্ট কাজগুলো আমি ওই ক্ষেত্রে করে ফেলতে পারি। সত্যি বলতে আমার দাওয়াত খেতে অনেক বেশি ভালো লাগে, কোথাও বেড়াতে যেতেও আমি খুব পছন্দ করি। বিরিয়ানির দাওয়াত হলে তো আর কোনো কথাই নেই, বিরিয়ানি কিন্তু আমার সবচেয়ে পছন্দের একটা খাবার, বাট আমি ভালো করে বিরিয়ানি রান্না করতে পারি না। আমার মৌসুমী ভাবি অনেক সুন্দর করে বিরিয়ানি রান্না করতে পারে, তার বিরিয়ানি রান্নার কিন্তু অনেক প্রশংসা আছে। আমি এই পর্যন্ত যত জায়গায় বিরিয়ানি খেয়েছি, তার হাতের বিরিয়ানির মতো আমি কোথাও খাইনি। এত মজা আর এত ঝরঝরে সুন্দর করে বিরিয়ানি রান্না করে। তারপর সবকিছু রেডি করে কিন্তু মৌসুমী ভাবি রান্নাঘরে চলে এসেছে, আর মৌসুমী ভাবির সাথে আমি আমার হেল্পিং হ্যান্ড মিম, আমরা কিন্তু অনেক সাহায্য করেছি, সবকিছু এগিয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি। সবাই একসাথে কাজ করলে কোনো কাজই বড় মনে হয় না। 3 কেজি চাল আর 4 কেজি মুরগির মাংস নিয়েছি, যেহেতু অনেকগুলো চাল দিয়ে রান্না করবে, এগুলো তো গ্যাসে সুন্দর হবে না, অনেক সময় দেখা যায় চালগুলো ঠিক মতো ফুটে না। এর জন্য ভাবি আমরা সবাই মিলে রান্নাঘরে চলে এসেছি, মাটির রান্নাঘরে। মাটির চুলায় রান্না করতে কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে, আর আমি কিন্তু ছোটবেলা থেকে মাটির চুলায় রান্না দেখে, মাটির চুলায় রান্না খেয়ে আবার করেও অভ্যস্ত আছি। আমি মাটির চুলায় অনেক সুন্দর রান্না করতে পারি, আর আমার কাছে মনে হয় অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায় এবং খাবারের স্বাদটাও একটু বেশি হয়। যাই হোক, ভাবি কিন্তু রান্না শুরু করে দিয়েছে, আর অনেক দিন পরে আসার কারণে মাটির চুলাটা জ্বলতেই চাচ্ছিল না, বারবার নিভে যাচ্ছিল, আর কাগজ দিয়ে আমরা বারবারই জ্বালিয়েছি, আর এখন কিন্তু সুন্দর আগুন জ্বলছে। প্রথমে আমরা ছোট্ট একটা কড়াই নিয়ে ফেলেছিলাম, আর মশলা যেহেতু অনেক ধরনের, অনেকগুলো মশলা একসাথে অ্যাড হয়ে অনেক বেশি হয়ে গেছে, ওই কড়াইটায় আর জায়গা হচ্ছিল না। পরবর্তীতে আমরা কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। প্রথমে পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, টক দই, এগুলো দিয়ে কিন্তু আমরা একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর টমেটো সস, সামান্য পরিমাণ চিনি, টেস্টি সল্ট, লবণ, রাঁধুনি বিরিয়ানি মশলা 2 প্যাকেট, কাঁচা জিরা ফাঁকি, গরম মশলা গুঁড়া, সব মশলা একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে তেল ওঠা পর্যন্ত ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে কষানো মশলার সাথে মিশিয়ে আরো অনেকক্ষণ জাল করে মাংসগুলো কষিয়ে নিয়েছি, যতক্ষণ না মাংসতেও তেল উঠেছে। মাংসটা কষানোর সময় 1/2 লিটার দুধও দেওয়া হয়েছে, আর আমরা পোলাওতে কোনো দুধ অ্যাড করব না, আমরা যত ধরনের মশলা আছে মাংসতেই দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমরা শুধু পোলাওটা খুব সিম্পল ভাবেই রান্না করব। মাংস রান্না শেষ করে অন্য একটা পাশের চুলায় নামিয়ে নিলাম, আর পোলাও রান্না করার জন্য পোলাওয়ের পাতিলটা বসিয়ে দিলাম। আর তারপর ভাবি বেশ কিছুটা তেল দিয়ে আবার কিছুটা পরিমাণ পেঁয়াজ, লং, এলাচি, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছে। তারপর অল্প পরিমাণ আদা রসুন বাটা দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে পোলাওয়ের চালটা অ্যাড করে দিয়েছে। আমি কিন্তু অনেকক্ষণ আগে পোলাওয়ের চালটা ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। এভাবে ঝরা দিয়ে রাখলে কিন্তু পোলাওয়ের চালটা খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায় এবং পোলাওটাও খুব সুন্দর ঝরঝরে হয়। পোলাওয়ের চালটা তেলে দেওয়ার পর খুব অনবরত লাড়তে হবে, না হলে কিন্তু পোলাওয়ের চালটা নিচে লেগে যাবে, আর নিচে লেগে গেলে কিন্তু পোলাওয়ের যে স্মেলটা আছে, সুন্দর স্মেলটাই নষ্ট হয়ে যাবে, খেতেও কিন্তু একটুও ভালো লাগবে না।
চালটা ভাজা ভাজা হওয়ার পর আমরা গরম পানি অ্যাড করে দিয়েছি, আর ভাবি কিন্তু পরিমাণ মতো গরম পানি দিয়েছে। আর এই বিরিয়ানি রান্নার পানির পরিমাণটাই আমি ঠিক বুঝি না, এর জন্য আমার বিরিয়ানিটা অতটা সুন্দর হয় না, ভাবির বিরিয়ানিটা যতটা বেশি সুন্দর হয়। তারপর পানিটা যখন বলক এসেছে এর মধ্যে মাংসের তরকারিটা অ্যাড করে দিয়েছে, আর একটা নাড়া দিয়ে ভাবি কিন্তু বিরিয়ানিটা ঢেকে রেখেছিল। তারপর যখন পানিটা শুকিয়ে গেছে, জাস্ট কিনারে হালকা হালকা পানি আছে, তখন ভাবি আরেকটা নাড়া দিয়ে দিয়েছে, জাস্ট চালগুলো উপর থেকে নিচ করেছে। আর এর কিছুক্ষণ পরেই কিন্তু পানিগুলো সম্পূর্ণ শুষে গেছে, আর এরপর ভাবি সম্পূর্ণ বিরিয়ানিগুলো খুব সুন্দর করে চাপ দিয়ে দিয়ে রেখেছিল। তারপর ঢাকনা দিয়ে উপর থেকে বাবরচিদের মতো চুলার থেকে কয়লা উঠিয়ে ঢাকনার উপর দিয়ে দিয়েছিল। আর এই তো মাশাআল্লাহ বিরিয়ানি পারফেক্ট বিরিয়ানি হয়ে গেছে। তারপর ভাবি আরেকটা নাড়া দিয়ে জাস্ট উল্টে দিচ্ছিল আর দেখছিল সবকিছু ঠিক আছে কিনা। মাশাআল্লাহ এত সুন্দর ঘ্রাণ আসছিল, মনে হচ্ছিল তখনই খেতে বসে পড়ি, যেহেতু আমি বিরিয়ানি লাভার। আর সম্পূর্ণ হওয়ার পর তো আর কথাই নেই, উপরে একটু লালচে দেখা যাচ্ছে, এটা ব্যাপার না, উপরে কয়লা দেওয়ার কারণে এরকমটা হয়েছে। আর এখন আমাদের ঘরে এনেছি, এখন আমি আবার নেড়ে চেড়ে দেখছিলাম যে সব কিছু মিলাচ্ছিলাম আর কি। তারপর সবাই যেহেতু আমাদের বেডরুমেই খেতে বসবে, ওই রুমে এসি আছে, খেতেও একটু শান্তি লাগবে আর একটু আরামায়েশ করে ফ্যামিলির মানুষ একসাথে হয়ে না খেলে কি হয়, গল্প করব, আড্ডা দেব আর খাবো, এটাই তো স্বাভাবিক। তারপর বিরিয়ানিগুলো আমি একটা কড়াইতে রেখেছি, যেহেতু এটার গ্লাসের ঢাকনা, ঠান্ডা হওয়ার কোনো চান্স নেই, এগুলো আমি এভাবে সার্ভ করেছি নিজেদের মধ্যে, আর ওরকম তো আর দরকার নেই। তারপর শসা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, প্লেট সব কিছু মিম রেডি করে দিয়েছে। আর এই তো দেখুন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করছে। আমার মনে হয় আমাদের গ্রামের মধ্যে যদি কম্পিটিশন হতো যে কার বিরিয়ানি সবচেয়ে বেশি ভালো হয়, আমার যাই কিন্তু ফার্স্ট হতো। আমাদের বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।